নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র। আবারও খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে দাঁত ব্যথা। আমরা প্রত্যেকেই কম বেশি দাঁতের যন্ত্রণায় ভুগেছি। আজকে আমি কয়েকটি মেডিসিন বলবো হোমিওপ্যাথি জগতের ইম্পর্টেন্ট মেডিসিন গুলো। আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ বিধি জানেন তাহলে কিন্তু অনায়াসে প্রয়োগ করে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। আমার প্রথম মেডিসিন হচ্ছে প্রিয়জোট। প্রিয়জোট যাদের আস্তে আস্তে দাঁত কালো হয়ে যায় এবং ভেঙে ভেঙে পড়ে যায়, পোকায় ধরে এবং প্রচন্ড যন্ত্রণা হয়, রক্ত পড়ে মাড়ি ফুলে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। প্রিয়জোট 30 CH পটেন্সি আপনারা 2 ফোঁটা করে সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা 3 থেকে 4 দিন সেবন করবেন, খুব ভালো রেজাল্ট দিবেন। আর প্রিয়জোট মাদার টিনচার, এটি কিন্তু খুব ইফেক্টিভ একটা মেডিসিন। প্রিয়জোট মাদার টিনচার প্রথমে আপনারা হালকা পরিমাণে নিয়ে দাঁতে ব্যথা করবে সেই দাঁতের মাঝখানে দিয়ে আপনারা দাঁতে চিপে ধরবেন। চিপে ধরার পর মিনিমাম 3 মিনিট আপনারা রাখবেন। রাখার পরে সেই থুতুগুলো ফেলে দিবেন এবং কটনটাও ফেলে দিবেন। দেখবেন 3 মিনিটের মধ্যে আপনার ব্যথা উপশম হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছেন আপনি। কিন্তু প্রিয়জোট 30 CH পটেন্সি মিনিমাম 2 থেকে 3 দিন আপনাকে সেবন করতে হবে, যাতে পুনরায় দাঁতে ব্যথাটা না আসে। আর যদি আসেও, আপনারা মাদার টিনচারটা মিনিমাম দিনে 2 থেকে 3 বার আপনারা বাহ্যিক প্রয়োগ করতে পারেন। এরপর যে মেডিসিন সেটি হচ্ছে মার্কসল। মার্কসল কিন্তু দাঁত ব্যথার জন্য খুব অসাধারণ একটি মেডিসিন। মার্কসল যাদের মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্ত পড়ে মুখে ঘা চলে আসে, একটা ছোট ছোট দানাযুক্ত একটা ঘা চলে আসে, প্রচন্ড পরিমাণে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, একটা খুব বিটকুটি টাইপের একটা দুর্গন্ধ বের হয় এবং চটচটি একটা লালা নিঃসরণ হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কসল খুব ভালো একটি মেডিসিন। ঠান্ডা পানি মুখে নিলেই যন্ত্রণা বাড়বে। অনেকে কোল্ড ড্রিঙ্ক খায় গরমের সময়, আইসক্রিম খায় বা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে কুলি করে, সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড যন্ত্রণা হয়। এই ক্ষেত্রে কিন্তু মার্কসল খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। মার্কসল 30 CH পটেন্সি আপনারা 3 ঘন্টা পর পর প্রয়োগ করতে পারেন। 3 ঘন্টা পর পর যদি আপনারা প্রয়োগ করেন, সন্ধ্যা পর্যন্ত প্রয়োগ করবেন এবং সন্ধ্যার পরে গিয়ে কিন্তু মার্কসল প্রয়োগ করা যায় না। প্রথম দিন যদি 3 ঘন্টা পর পর প্রয়োগ করেন, ব্যথা কমে আসে। দ্বিতীয় দিন আপনারা দিনে 3 বার, সকাল দুপুর সন্ধ্যায় 3 বার প্রয়োগ করবেন। আরো কমে আসলে আরো মাত্রা কমাই ফেলবেন। এভাবে 2 থেকে 3 দিন আপনারা মেডিসিন সেবন করবেন, খুব ভালো রেজাল্ট দিবে। আপনারা সাথে কিন্তু প্রিয়জোট মাদার টিনচার প্রয়োগ করতে পারেন, তবে সাবধানতা হচ্ছে প্রিয়জোট মাদার টিনচার যখন আপনারা বাহ্যিক প্রয়োগ করবেন, খেয়াল করবেন জিভে এবং মাড়িতে যাতে না লাগে। এটা কিন্তু খুব ক্ষারযুক্ত। আপনারা এটা লাগানোর সাথে সাথে 3 মিনিটের মধ্যে যে ব্যথা সেরে যাচ্ছে, এটি কিন্তু খুব ক্ষারযুক্ত। তবে কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি করবে না। তবে ওই যে থুতুটা আসবে 3 মিনিট যে আপনি মুখের মধ্যে রাখছে, যে থুতুটা আসবে সেটা গিলবেন না, সেটা ফেলে দিবেন। দেখবেন সাথে সাথে ব্যথার উপশম হবে। এটি 2 থেকে 3 বার আপনারা লাগাতে পারেন দিনে। এবার যে মেডিসিনের কথা বলবো সেটির নাম হচ্ছে হেকলা লাভা। হেকলা লাভা, হেকলা লাভার দাঁতের যন্ত্রণা কিন্তু খুব বেশি পরিমাণে হয়। শুরুনি একটা ব্যথা হয়, স্পর্শকাতরতা ব্যথা আছে, অর্থাৎ দাঁতে দাঁতে আপনি লাগাইতে পারবেন না, কথা বলতে পারবেন না, এতটা সুর ব্যথা হয়। এবং যে দাঁতে ব্যথা করবে সেই দাঁতের চারপাশে মাড়িটা একদম ফুলে উঠবে, আস্তে আস্তে ভেঙে ভেঙে দাঁত পড়ে যাবে এবং মাড়ির মধ্যে দাঁতের গোড়ায় একটা নালী ঘা সৃষ্টি হবে, খুব যন্ত্রণা দেবে, রক্তপুঞ্জ বের হবে। এবং অনেকে আছে দাঁত ফেলে দেয়। দাঁত ফেলে দেওয়ার পরও যদি সেই গোড়া থেকে শুরুনি ব্যথাটা না কমে, কিন্তু হেকলা লাভা খুব ভালো রেজাল্ট দেবে, খুব ভালো একটি মেডিসিন এক্ষেত্রে। এবং প্রচুর পরিমাণে শুল একটা ব্যথা থাকবে, খুব যন্ত্রণা থাকবে। এই ক্ষেত্রে হেকলা লাভা আপনারা 3x পটেন্সি প্রয়োগ করবেন। এটি কিন্তু ট্যাবলেট আকারে পাওয়া যায়। 3x হেকলা লাভা 3x।
এটি আপনারা 4 বড়ি করে দিনে 3 বার সেবন করবেন। সকালে 4 বড়ি, দুপুরে 4 বড়ি, রাত্রে 4 বড়ি। এটি একদম 1 মাস পর্যন্ত নিতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই, খুব ভালো রেজাল্ট আপনাদের দিবে। এটি প্রয়োগ করার পর ধরেন 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনারা এর আরাম বুঝবেন, এবং সাথে আপনারা ক্রিয়েটিভ মাদার টিনচার সাময়িক উপশমের জন্য প্রয়োগ করতে পারেন দিনে 2 থেকে 3 বার। এরপরে আমি 3টি বায়োকেমিক মেডিসিন বলবো। প্রথম হচ্ছে ক্যালকারিয়া ফ্লোর, দ্বিতীয় হচ্ছে ক্যালকারিয়া ফস, তৃতীয় হচ্ছে ম্যাগনেসিয়াম ফস। ম্যাগনেসিয়াম ফস কিন্তু যে কোনো মেডিসিনের সাথে ব্যথার একটি কম্বিনেশন হিসেবে কাজ করবে, আর ক্যালকারিয়া ফস আপনার ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করবে, কারণ ক্যালসিয়ামের কারণে কিন্তু দাঁতের প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। এবং ক্যালকারিয়া ফ্লোর যে কোনো শক্ত জায়গায় এবং ফ্লেশিক শুষ্কতার উপর কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, ফ্লেশিক ঢিলের শুষ্কতার উপর। আর ক্যালকারিয়া ফ্লোর কিন্তু দাঁতের জন্য খুব বেস্ট একটি মেডিসিন। এই 3টি মেডিসিন আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধের সাথে কিন্তু প্রয়োগ করতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই। ক্যালকারিয়া ফ্লোর 12x আপনারা দিনে 2 বার সেবন করবেন, সকালে 4 বড়ি, রাত্রে 4 বড়ি। এবং আপনারা এটি সেবন করার পর কুসুম গরম পানি খাবেন, অর্থাৎ 4 বড়ি মুখে দিয়ে দাঁতে চিবিয়ে আপনারা 2-3 ঢোক কুসুম গরম পানি পান করবেন, খুব ভালো রেজাল্ট দিবে। এবং সাথে ক্যালকারিয়া ফস আর ম্যাগনেসিয়া ফস 6x, ক্যালকারিয়া ফ্লোর হবে 12x আর ক্যালকারিয়া ফস 6x, ম্যাগনেসিয়া ফস 6x আপনারা একসাথে সেবন করতে পারেন, কিন্তু ক্যালকারিয়া ফ্লোরটা আলাদাভাবে সেবন করবেন। আর প্রত্যেকটি মেডিসিন সেবন করার মিনিমাম 10 মিনিট পর 10 মিনিট পর্যন্ত গ্যাপ রাখবেন। একটা মেডিসিন সেবন করার 10 মিনিট পরে গিয়ে আরেকটি মেডিসিন সেবন করবেন। আপনারা ক্যালকারিয়া ফস যেহেতু 6x, ম্যাগনেসিয়া ফস 6x একসাথে, ক্যালকারিয়া ফস 4 বড়ি নেবেন, ম্যাগনেসিয়া ফস 4 বড়ি নেবেন, একসাথে 8 বড়ি একসাথে মুখে দিয়ে চিবিয়ে খেয়ে আপনারা 2-3 ঢোক কুসুম গরম পানি খাবেন। কুসুম গরম পানি পড়লে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, খুব দ্রুত রেজাল্ট দেয়। এই মেডিসিন গুলো আপনারা টানা 1 মাস পর্যন্ত সেবন করবেন, ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করবে, ব্যথা দ্বিতীয়বার আর আশা করে আর আসবে না। খুব ভালো কিন্তু এই 3টা মেডিসিন। এগুলো আপনারা যে হোমিওপ্যাথি ওষুধের সাথে সেবন করবেন মিনিমাম 10 মিনিট গ্যাপ রেখে। আশা করি দাঁতে ব্যথা এই যেবার হবে এর পরের বার বা নেক্সট টাইমে আর ফিরে আসবেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন। আর ভিডিওটি চেষ্টা করবেন সবাইকে শেয়ার করার, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি অন্য কারো উপকার হয় সেটি আসলে আমার উপকার হবে, কারণ আমার মাধ্যমে যদি কারো উপকার হয় সেটা আমারই তৃপ্তি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দিবেন। নমস্কার।